আজ থেকে ১,৫০০ বছর আগে কথা বলেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হোক। এখন আপনাদের মাঝে আমি প্রশ্ন করি, আজ পর্যন্ত কোনো মানুষ তো আমরা ধ্বংস হই নাই। হয়েছে কি? কোনো মানুষ ধ্বংস হই নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন ১,৫০০ বছর আগে ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হোক যেই মানুষগুলো অকৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা নামাজ পড়ি না, আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ি না। হারাম খাইতে নিষেধ করেছেন, আমরা হারাম খাওয়া শুরু করে দিয়েছি। সুদ খাওয়া যাবে না এটা জানি, কিন্তু তারপরও আমরা সুদ খাই। ঘুষ খাওয়া যাবে না, তারপরেও আল্লাহ তাআলা ঘুষ খাইতে নিষেধ করেছেন, তারপরও আমরা ঘুষ খাই। তারপরেও আল্লাহ তাআলাকে ভয় করি না। তাহলে আমরা কি এখন পর্যন্ত তো ধ্বংস হইলাম না? এটা একটা আসলে বিষয়। আল্লাহ তাআলা ধ্বংস হবে কথা বলেছেন, তাহলে কেমন করে হইল ধ্বংস হব? ধ্বংস তো হইলাম না। আমি তো নামাজ পড়ি না, অতএব ধ্বংস হইলাম না। যারা নামাজ পড়ে তারাও ধ্বংস হইল না, যারা নামাজ পড়ে না তারাও ধ্বংস হইল না। তাহলে কথা বোঝা যায় আল্লাহ তাআলা ধ্বংস হোক এই কথা সঠিক না। কারণ আল্লাহ তাআলা ওইভাবে কথাটা বলে নাই। ধ্বংস হোক এই কথাটা বলার কারণ হলো আসলে তার মা বাবা, যখন একটা মা বাবা তার সন্তানকে ধ্বংস হোক হতে বলেন, অনেক সময় রাগ করেন, একটা খারাপ কাজ করে ফেলেছে তার সন্তান, অনেক মা বলে ফেলে, অনেক বাবা বলে ফেলে ওই সন্তান তোমার মতো আর সন্তানের আমার দরকার নাই, তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলে কিনা বলেন? আসলে মন থেকেই কথা বলে না। একটা বাবা যখন বলে, একটা মা যখন বলে এই সন্তান তুমি ধ্বংস হয়ে যাও, এই কথাটা মন থেকে কিন্তু আসলে বলে না, বলে শুধুমাত্র শাসন করার জন্য। একদিন একটা এরকম ঘটনা হয়ে গেল। চিন্তা করে দেখেন, একদিন এক মা তার সন্তানের জন্য বদদোয়া করলো, বদদোয়া করার সাথে সাথে ওই বদদোয়া করলো, তোমার মতো আর সন্তান আমার দরকার নাই, আমার তো অনেক সন্তান আছে, তোমার মতো সন্তানের দরকার নাই, তুমি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে বলো, তোমার উপরে ঠাঠা পড়ো, এই বদদোয়া দিয়ে ফেললো। কিন্তু সত্যি সত্যি একদিন রাস্তার উপর দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একদিন বৃষ্টি শুরু হয়ে গেল। রাস্তা যখন বৃষ্টি শুরু হয়ে গেল, আশেপাশে কোনো বাড়ি নাই, কোনো ঘর বাড়ি নাই, গাছপালা শুধু বাতাসের মধ্যে দোলাচ্ছে। যখন কোনো জায়গা নাই, তখন হঠাৎ করে সত্যি সত্যিই মা এদিকে আবার বদদোয়া করে ফেলেছে রাগের মাথায়। আবার সত্যি সত্যি দেখা গেল ওই ছেলেটা হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি পড়ে তার মৃত্যু হয়ে গেল। যখন ওই সন্তানের মৃত্যু হয়ে গেল, তখন তার মা যখন খবর পেয়ে গেল আমার সন্তানের মৃত্যু হয়ে গেছে, আমার সন্তান আর পৃথিবীতে নাই, তখন আল্লাহ তাআলাকে বলেন, ও আল্লাহ, আমি তো সত্যি সত্যি আমার সন্তানকে বিজলি পড়ার জন্য বদদোয়া করি নাই, বরং আমি ইয়ার্কি করে বলেছিলাম, আমি গোসা হয়ে বলেছিলাম, আমি শাসন করার জন্য বলেছিলাম, আমি সত্যি সত্যি মন থেকে বলি নাই, তুমি কেন আমার সন্তানটাকে নিয়ে গেলাম? মা তখন রাগারাগি করে, কান্নাকাটি করে, ও আল্লাহ, আমি আমার সন্তানকে মন থেকে বলি নাই, আমার মন থেকে বলি নাই, এই জন্য তুমি, আমি মুখ থেকে বলার পরেও তুমি আমার সন্তানটাকে এই পৃথিবী থেকে নিয়ে গেলাম। সেদিন সত্যি সত্যি এরকম যখন ঘটনা হয়ে যায়, তখন তার মা বাবা অনেক কষ্ট পায়, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও বান্দা, ও আমার বান্দি, তোমাদের ধ্বংস হওয়ার জন্য আমি বলি নাই, ধ্বংস হওয়ার কথা বলেছি। মুফাসসিরিনে কিরাম এই কথা বলেছেন, বলছি আমি মালিক, আমি তোমাদের মালিক, তোমাদের আচরণে রাগ হওয়াই স্বাভাবিক। তোমরা যখন আমার কাছ থেকে দূরে সরে যাও, আমার খারাপ বা আমার ভালো কাজগুলো তোমরা করো না, নামাজ পড়তে বলেছি নামাজ পড়ো না, হক পথে থাকতে বলেছি তোমরা হক পথে থাকো না, যখন তোমরা অকৃতজ্ঞতা প্রকাশ করো তখনই আমি রাগ করে বলেছিলাম তোমরা ধ্বংস হয়ে যাও। এত উপলব্ধি, এর মানে হচ্ছে এই উপলব্ধি করার কারণে, এই হলো উপলব্ধি যদি তুমি করতে পারো, যদি আমার কাছে ফিরে আসো, আমি এই কথা বলেছি, এই কথাগুলো যদি তুমি উপলব্ধি করতে পারো, আমি রাগ করেছি, এই কথা যদি তুমি উপলব্ধি করে তুমি তোমার জীবনটাকে ফিরিয়ে নিয়ে এসে, তোমার পথটাকে ফিরিয়ে নিয়ে এসে, তুমি যদি খারাপ পথে থাকো, তুমি যদি আবার আমার পথে চলে আসো,
আর আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহর কাছে রাতের অন্ধকারে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার জীবনের কুকুরটির জন্য, তোমার জীবনের যত গুনাহ করেছো সব গুনার জন্য আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেই।